আমরা আসলে যারা অ্যাড রান করি, তো অ্যাড রান করার পরে আমরা প্রথমেই দেখি, যদি আমরা মেসেজ ক্যাম্পেইন রান করি তাহলে মেসেজ কত করে যাচ্ছে, মেসেজ কস্ট কত করে হচ্ছে, এই জিনিসগুলো দেখি। যদি ওয়েবসাইট পারচেজ রান করি তাহলে প্রত্যেকটা অর্ডারে কেমন খরচ হচ্ছে এটাতেই ফোকাস করি। বাট এর পাশাপাশি আরও অনেক জিনিস দেখার আছে, যেমন ওই অ্যাডের রিচ কত হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, ফ্রিকোয়েন্সি কেমন আছে, সিপিসি কত আছে, ইউনিকলি কত আছে, আরওএস কত আছে। এই জিনিসগুলো কিন্তু দেখা, এটা আমরা অনেকেই খেয়াল করি না, এটা দেখতে হবে। অডিয়েন্স ওভারলে নামে একটা অপশন আছে, অনেকেই নাম শুনেছেন। তো ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ধরেন ফ্রিকোয়েন্সি আছে 1 অথবা 1-এর বেশি, তখন মানে আপনার যে অ্যাডগুলো আছে এই অ্যাডটা আপনার কাস্টমারের সামনে একবার করে দেখাইতে। যখনই একটা অ্যাড আপনার একটা কাস্টমার সামনে অনেকবার দেখায়, তখন কিন্তু আপনার নিজের অ্যাডের সাথে কম্পিটিশন করে। এইটাতে আপনার অডিয়েন্স ওভারলে হয়, এটা খুবই বাজে একটা ইফেক্ট ফেলে আপনার অ্যাডের উপরে। এটাতে অবশ্যই আমরা ফোকাস করব। পাশাপাশি সিপিসি কত করে আছে, 0.01, 0.001, 0.02, এই অনুপাতেই থাকে মোটামুটি। তো সিপিসি যদি আপনার বেশি হয়, মানে কস্ট বেশি হয়, তখন বুঝতে হবে আপনার অ্যাডের ক্লিক বেট খুবই কম আছে, বা হুক যেটাকে আমরা বলি এটা কম আছে। কারণ আপনার কন্টেন্ট খারাপ আছে। তাহলে যদি কন্টেন্ট ভালো হয় আপনার সিপিসি কস্ট কম থাকবে। সিপিসি কস্ট বেশি তার মানে আপনার কন্টেন্ট খুব বেশি আকর্ষিত করে না, অথবা যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন ওই প্রোডাক্টটার চাহিদা বর্তমানে খুবই কম আছে। এই কারণে আমাদের সিপিসিটাও ফোকাস করতে হবে। যখন একটা অ্যাডের রেজাল্ট খারাপ হয় তখন কেন খারাপ হচ্ছে, এই খারাপটা বের করতে হলে আপনাকে রিচ দেখতে হবে, ইমপ্রেশন দেখতে হবে। রিচ কী জিনিস, ইমপ্রেশন কী জিনিস সবাই আপনারা জানেন, তারপরে বলি। রিচ মানে হলো একটা মানুষের সামনে আপনার একটা, মানে আপনার যে অ্যাড কতজন মানুষের সামনে দেখাইছে, এটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন বলতে আপনার অ্যাড কত মানুষের সামনে দেখানো হয়েছে। এটা একটা মানুষের সামনে 2বার দেখানো হইতে পারে, তো 2বার দেখালে এটা 2টা ইমপ্রেশন কাউন্ট করে। আর রিচ বলতে যতবারই সেটা অ্যাড দেখাক না কেন, এটা রিচ একটাই। একটা কাস্টমারের সামনে যদি 5বারও অ্যাড দেখায় তাহলে একটা রিচ কাউন্ট করে। আর যদি 5বার অ্যাড দেখাইছে এটা হচ্ছে ইমপ্রেশন কাউন্ট করবে। তো এটাতে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে যে আপনার একটা অ্যাড বিভিন্ন অডিয়েন্সের কাছে দেখাচ্ছে নাকি একটা অডিয়েন্সের কাছে বারবার দেখাচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা, আপনার অডিয়েন্স ওভারলে হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ফোকাসে রাখতে হবে। আপনার ইউনিক যে ক্লিকটা আছে এটা ঠিক আছে কিনা, সিপিসি কম আছে কিনা। তবে আপনার গ্যাজেট আইটেম বা ক্লথিং আইটেম, অন্যান্য আইটেমের থেকে অর্গানিক আইটেম নিয়ে যারা কাজ করেন, অর্গানিক আইটেমের রিস্ক একটু কম থাকে। তবে এটা মোটামুটি ফেসবুক থেকে একটু কম দেয়, তবে সেল ভালো আছে, সমস্যা নাই। এখন আপনার যখন রেজাল্ট খারাপ থাকবে তখন শুধুমাত্র আপনি কোন দিকে ফোকাস করবেন। তো আপনি যখন এই রেজাল্ট দেখবেন, আপনার ফ্রিকোয়েন্সি, আপনার রিচ, ইমপ্রেশন, সিপিসি, ইউনিক ক্লিক, আরওএস, এইগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার প্রবলেমটা কোথায়। যদি আপনার সিপিসি বেশি হয়, সিপিসি কস্ট বেশি হয়, তার মানে আপনার কন্টেন্টকে মানুষ, মানে আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা মানুষকে অ্যাট্রাকটিভ করে না, বা হুক নাই, বা ক্লিক বেট যেটাকে আমরা বলি এটা নাই। যদি, অথবা আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের চাহিদা বর্তমানে নাই, কারণ আপনার অ্যাড ঠিকই মানুষের সামনে শো করতেছে বাট কেউ ক্লিক করতেছে না। ক্লিক না করার পিছনে কারণ আপনার কন্টেন্ট হয়তো বা খারাপ আছে। তো এইটা দিকে ফোকাস করতে হবে। এখন আপনার রেজাল্টটা কেন খারাপ হচ্ছে, তো এই খারাপটা বের করতে হলে আপনার এই সমস্ত জিনিসের উপরে ফোকাস করতে হয়। এই কারণে আপনার এই ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্রিকোয়েন্সির উপরে অবশ্যই আপনাকে ফোকাস করা উচিত। এটা যেন কোনোভাবেই মানে 3-4 না হয়ে যায়। যত কম থাকবে তত আপনার জন্য ভালো। এক এক থাকবে, সর্বোচ্চ আপনার 1.5 থাকতে পারে, মানে 1.20, 1.21-এর বেশি হইলে মনে করতে হবে আপনার অডিয়েন্স ওভারলে হচ্ছে, তখন আপনাকে অবশ্যই এটা কাস্টমাইজ করতে হবে।